বন্ধুরা, আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে সেই এসআইআর ফর্ম, এবং এই এসআইআর শুনে কিছু কিছু মানুষ তো আতঙ্কের মধ্যেও রয়েছে। আজকে বাংলার বহু সংখ্যা মানুষ সুসাইড পর্যন্ত করে নিচ্ছে এই এসআইআর শুনে। এর মূল কারণ কি তোমরা জানো? অবশ্যই কারণ বলার আগে আমি একটা কথা বলবো। আজকে এই এসআইআর নিয়ে এত বিরোধিতা, এত আন্দোলন কিসের? গত কয়েকদিন ধরে কলকাতায় বেশ জমজমাটভাবে এসআইআর বিরোধিতায় আন্দোলন চলছিল, এবং সেখানকার মানুষের যে ঢল, ভাই না দেখলে বিশ্বাস করবে না। এত বিরোধিতা, এত আন্দোলন কিসের, সেটা নিয়ে আমি কিছু কথাও বলবো। তো তার আগে আমি বলি, রিসেন্ট আমাদের বিহারে, ভারতের একটা রাজ্য বিহার, সেখানে খুব ভদ্রভাবে, শান্তভাবে, নিরিবিলিভাবে এসআইআর হয়ে গেল, কেউ বুঝতে পারেনি। আজকে পশ্চিমবাংলার নিউজে ট্রেন্ডিংয়ে চলছে। কারণ কি জানো? আর মূল কারণ হলো পশ্চিমবাংলায় এসআইআর ফলে আতঙ্কে মানুষ সুসাইড পর্যন্ত করে নিচ্ছে, যার কারণে আজকে সারা ভারতে পশ্চিমবাংলার নিউজ আজকে ট্রেন্ডিংয়ে চলছে। হ্যাঁ, সত্যি ভাবতে অবাক লাগে, আমরা কোন রাজ্যে বাস করছি। আজকে বাঙালিদের ভ্যালু নেই বাংলাতে, সত্যি। আজকে আমাদেরকে যদি এইভাবে এসআইআর করতে হচ্ছে, তো ভাই একটা কথা বলবো, কালকে তোমার যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইগুলো নিয়ে গেলেও তুমি কিন্তু বাঙালি বলে কিন্তু পরিচয় দিতে তুমি অস্বীকার করবে অন্য কেউ, ঠিক আছে? তো সেই কারণে এসআইআরকে আমরা ফুল সাপোর্ট করি। আজকে তুমি কলকাতায় দেখবে মোড়ে মোড়ে বসে আছে বিহারি, বাংলাদেশি, সব এসে ব্যবসা করছে, কেউ কর্পোরেশনের কাজ করছে। ভাই হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশি। ভাই আজকে বাঙালি হাত গুটিয়ে বসে আছে, কাজ নেই কাজ নেই বলছে। অথচ দেখো বাংলাদেশ থেকে এরা এসে কামিয়ে কামিয়ে লুটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, এই বিষয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। তার আগে আমি একটা কথা বলি, এই ফর্মে কি আছে, এমন কি রয়েছে যার কারণে আজকে এত আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে, মানুষ মরেও যাচ্ছে পর্যন্ত। ভাই কি রয়েছে এই ফর্মের মধ্যে? তো সেইগুলো বিস্তারিত আমি সব কিছু একটা একটা করে বলবো। আর এই মরার পেছনে ভাই মূল কারণ হচ্ছে ভাই আমরাই। আজকে আমাদের জন্যই সব হচ্ছে ভাই। আমরা যদি একটু স্ট্রিক্ট হই না ভাই, বাংলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভাই সত্যি কথা বলতে, বাঙালি জাগো, আর বাঙালিকে জাগানোর জন্য এই ভিডিওটা। অবশ্যই এই ভিডিও করার কোনো মানসিকতা আমার ছিল না, তবে এই যে পরিস্থিতি দেশের, আজকের নির্বাচন কমিশন বলেই দিয়েছে ভাই বাংলাতে হবে, 100% এসআইআর হবে। সেই কারণে আজকে আমার হাতে চলে এসছে এসআইআর ফর্ম। এখানে আমার নাম পর্যন্ত দেওয়া আছে, এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার পর্যন্ত এখানে আমার দেওয়া রয়েছে, এবং একটা কিউআর কোড সরকারিভাবে লাগানো রয়েছে। হ্যাঁ, যার কারণে আজকে নির্বাচন কমিশন পর্যন্ত বলছে যে এসআইআর বাংলাকে করতেই হবে, না করলে হবে না। আর এটা বাংলাকে সবার প্রথমে করার দরকার ছিল। ভারতের শীর্ষে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো না করে বাংলাতে আগে এসআইআর করো ভাই। বাংলাতে বহুত সংখ্যা মানুষ আজকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী অবৈধভাবে বসে আছে, অবৈধভাবে সরকারি জায়গা, কর্পোরেশনের জায়গা নিয়ে আজকে বসে আছে। আজকে সরকার পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে, তাদের জন্য আন্দোলন করছে। ভাই আমরা কোন রাজ্যে বাস করছি? সত্যি প্রশ্ন জায়গা আমাদের মধ্যে, বাঙালিরা কি করছে? তো যাই হোক, এসআইআর ফর্মের মধ্যে কী আছে সব কিছু আমি বলবো, ফর্ম ফিলআপটা কীভাবে করবে। ভাই সত্যি কথা বলতে এই এসআইআর ফর্মের মধ্যে কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। আর তুমি যদি সত্যি ভারতীয় হয়ে থাকো না ভাই, তোমরা যদি সত্যি ভারতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তোমার মধ্যে কোনো ভয় থাকার আজকে কারণ নেই। আজকে মানুষের রাতের ঘুম উড়ে গেছে, কিছু কিছু মানুষের, বাঙালিদের নয়, তবে আমার তোমাদের নয়, কিছু কিছু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের, ঠিক আছে? বাংলার তাদের রাতের ঘুম উড়ে গেছে। তারা আজকে শিয়ালদা স্টেশন, অন্যান্য স্টেশনে দেখবে ভিড়, ভাই পুটলি পটলা বস্তা লেকে ভাগ রায় সব লোক। হ্যাঁ জানো এটা কারণটা কি জানো? এই ফর্মের তাকাত ভাই, এই ফর্মের ক্ষমতা ভাই, এসআইআর ফর্মের ক্ষমতা। এই ফর্মে কিচ্ছু নেই ভাই, তুমি যদি ফিল আপ করো না, আমি একটা একটা করে বলবো, তুমি অবশ্যই পেন কলম নিয়ে বসে তোমরা এখানে কিন্তু ফিল আপ করে ফেলবে। আমি বলার আগেই তোমরা ফিল আপ করে নেবে। কিন্তু এটা কাদের জন্য জানো? এটা আমাদের জন্য নয় ভাই, এটা আমাদের জন্য নয়, এটা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য, ঠিক আছে? যাই হোক, আজকে মানুষ মরার একটাই কারণ, মরে যাওয়ার কারণ তারা অবশ্যই কোনো না কোনোভাবে আমাদের ভারতে এসেছে। আজকে তাদের কোনো পাসপোর্ট বলো, অনেকে পাসপোর্ট বানিয়ে পর্যন্ত আজকে বাংলাতে থেকে গেছে। পুলিশের কোনো ভাই এখানে ইনফরমেশান নেই পুলিশের কাছে, যে মানুষটা আজকে এসছে, যার পাসপোর্টের বৈধতা আছে, ভ্যালিডিটি আছে 30 দিনের, 30 দিনের পর মানুষটা কোথায় গেছে এখানে ইনকোয়ারি পর্যন্ত হয় না আমাদের পশ্চিমবাংলায়। সেই মানুষগুলোকে আজকে আধার কার্ড, ভোটার কার্ড ফেক বানিয়ে রেশন খাচ্ছে আমাদের জনগণের, বাংলার জনগণের পয়সায়, ভারত সরকারের, কেন্দ্র সরকারের ট্যাক্সে, বাংলার সরকারের ট্যাক্সে বসে বসে রেশন পাচ্ছে, টাকা ইনকাম করছে।
ওখানে ওখানে কাজ করছে, মজুরি করছে, এমনকি অফিসে বসে পর্যন্ত কাজ করছে। গ্যারেন্টির সাথে বলতে পারি বড় বড় ব্লকে, বড় বড় টাওয়ারে বসে আছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি নিয়ে। কাদের জন্য জানো? বলবো না আমি আমার কিছু বলার নেই। বাঙালি জাগো, এই ভিডিওটা বাঙালিদের জাগানোর জন্য। তো এসআই নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, বাঙালিদের জন্য এটা নয়। যারা অবৈধভাবে ঢুকেছে তাদের জন্য তোমরা অবশ্যই ফিল আপ করো খুব ভালোভাবে, শান্তিভাবে। কাজ বাজ ছেড়ে ভাই চিন্তা করার কোনো কারণ নেই। আগে তোমার কাজ করো, খুব ভদ্রভাবে শান্তভাবে এসে ফর্মটা ফিল আপ করে দাও। তুমি যদি না পারো অন্য কাউকে দিয়ে করিয়ে নাও, কিন্তু এই ভিডিও দেখার পর তুমি অবশ্যই করে নেবে। তোমার হ্যান্ড রাইটিংটা একটু ক্লিয়ার হতে হবে, আর কিচ্ছু দরকার নেই। সেই জায়গায় কিছু কিছু মানুষ আজকে আন্দোলন বিরোধিতা করে চলেছে। এসআইয়ের করুক, কোনো লাভ হবে না। এই বিরোধিতা আন্দোলন এগুলো ফালতু, করেও লাভ নেই। কিছু মানুষকে ভাওতাবাজি দেখানো আর কিচ্ছু নেই ভাই। যতই আন্দোলন করুক, নির্বাচন কমিশন থেকে বলেই দিয়েছে এসআইয়ের হবে বাংলাতে, এবং চালু হয়ে গেছে অলরেডি। আজকে তুমি বলো, আজকে বাঙালি বলে পরিচয় দিতে গেলে মার খেতে হচ্ছে বাঙালিদেরকে। হ্যাঁ, তোমরা জানো অবশ্যই, বেঙ্গালোর চেন্নাইতে বাঙালি বললেই মারছে ভাই। তুমি তাহলে ভাবো আমরা কোন রাজ্যে বাস করছি? বাঙালি বললেই মারবে ভাই। আমরা কি ভাই, কোন রাজ্যে বাস করছি? আমরা বাঙালি, ভারতীয়, ভারতের বাঙালি, তাও পরিচয় দিতে আমাদেরকে লজ্জা বোধ হয়। বাঙালি বললেই আজকে ধরে ধরে মারছে। যারা পরিযায়ী শ্রমিক, তারা রোজি রুটি যাদের বাইরে বাইরে কাজ করে, তাদেরকে আজকে মার খেয়ে আসতে হচ্ছে, এমনকি মার্ডার পর্যন্ত করে দিচ্ছে। তুমি ভাবো উড়িষ্যায় কি হচ্ছে। আমি হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই তুলছি না, আমি একটাই কথা বলছি যে ইন্ডিয়ান, ভারতীয়, তুমি যদি ভারতীয় হও তোমার কোনো প্রবলেম নেই। আজকে এই এসআইআর না হওয়ার কারণে বাঙালিদের মার খেতে হচ্ছে, ঠিক আছে? বাঙালিদের লজ্জা ভাই, এটা বাঙালিদের লজ্জা। তুমি হিন্দু মুসলমান আমি কোনো কথাই বলছি না ভাই, হিন্দুকেও মার খেতে হচ্ছে এবং এখানে মুসলিমদেরকেও মার খেতে হচ্ছে। এই একটাই কারণ, কিছু অবৈধ বাংলাদেশি এখানে চলে এসছে। তো ভাই লুঙ্গি গোটাও আর আমাদের এখান থেকে পালাও ভাই। অলরেডি এসআইআর চালু হয়ে গেছে, আর অলরেডি মানুষ এখান থেকে ভাগতে চালু হয়ে গেছে, লুঙ্গি উঠিয়ে পালাচ্ছে। আর এসআইআর ভ্যালিডিটি শেষ হতে হতে তোমরা দেখবে বাংলা থেকে ক্লিয়ার হয়ে যাবে ভাই। আর যারা টুকটাক বেঁচেও থাকবে তাদেরকে আলাদাভাবে ভাই, আলাদাভাবে তাদেরকে একটা শাস্তি দেওয়া হবে। এটা তোমরা অবশ্যই জানো, ফর্মে লেখা রয়েছে, আলাদাভাবে দেওয়া হবে। ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো তোমরা যারা লুকিয়ে আছো অবশ্যই তোমরা চলে যাও, আপনা থেকে চলে যাও, খুবই ভালো হবে ভাই। আজকে ভারতের আইন কানুন ব্যবস্থা শান্তি নিরপেক্ষভাবে হচ্ছে বলে তোমরা আজকে বেঁচে আছো। বাংলাদেশিদেরকে বলছি, এই বাংলাদেশ বলে যারা আজকে লাফায় না, তাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা কান খুলে শুনে রাখো ভাই। বাংলাদেশে প্রথম কথা কিচ্ছু নেই, কাজ বাজ বলো কিচ্ছু নেই। আজকে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসছে কেন মানুষ? বাংলাদেশে কৃষি প্রধান এলাকা, বাংলাদেশ যেটা আছে কৃষি প্রাধান্য দেশ। ওখানে ভাই চাষবাস করে খায়, হাঁস মুরগি পালন করে, এই সব দিয়ে চলে ওখানে। এছাড়া কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। যারা বলে না হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, ওদেরকে আমি একটাই কথা বলি, তুম লোক ভাই আপনার দেশ সামালো, उसके बाद হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলোগো, ঠিক আছে? আজকে তোমাদের দেশের লোক আজকে তারের বেড়া কেটে নদীতে ডুবে ডুবে চলে আসছে। বাড়া কি বলবো ভাই, গালাগালি দিতে ইচ্ছা হয়। তাই বাংলাদেশিরা চুপচাপ থাকো ভাই, ইন্ডিয়ার উপর একটা কথা বলবে না। এরপরে যদি কথা বলো আমি আছি ভাই, সেঁকে দেবো সেঁকে। তো চলো যাই হোক, এসআইআর ফর্মটা আজকে কিছু কথা বলবো। এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করবে কোনো চিন্তা করার কারণ নেই, একটা একটা করে তোমাদেরকে বলবো। অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা ফিল আপ করে ফেলতে পারবে। চলো, সবার প্রথমে তোমরা উপরে দেখতে পাবে ভারতীয় নির্বাচন কমিশন ফর্ম, গণনার ফর্ম, ঠিক আছে? এটা একটা নির্বাচন কমিশন গণনার ফর্ম, এবং নির্বাচকের নাম দেওয়া থাকবে, তোমার নাম দেওয়া থাকবে, তোমার যদি ফর্ম হয় তোমার নাম দেওয়া থাকবে, তোমার এপিক নাম্বার, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে, ক্রমিক সংখ্যা সব কিছু, এবং সরকারিভাবে একটা কিউআর কোড লাগানো থাকবে, এবং তোমার একটা ফটো প্রিন্টেড থাকবে এখানে। তারপরে এখানে চলে আসো মেন ফর্মের যে কলম। সবার প্রথমে জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ, তোমার নামে ফর্ম থাকলে তোমার জন্ম তারিখ, এটা সিম্পল জিনিস ভাই, সিম্পল জিনিস, কোনো কিছু নেই। আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, পিতা অভিভাবকের নাম, এবং পিতা অভিভাবকের যদি অপিক নাম্বার, ভোটার কার্ড যদি থাকে তখন তোমাকে বাবার যেটা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, এবং মায়ের নাম, মায়ের অপিক নাম্বার যদি থাকে, তোমার মায়ের যদি থাকে ভোটার কার্ডের নাম্বার, স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রীর নাম এবং স্বামী স্ত্রীর অপিক নাম্বার। এটা তো সিম্পল জিনিস, এটা সিম্পল জিনিস, তোমরা অবশ্যই পারবে। এইবার মেন প্রসঙ্গে আসা যাক, এটা যে কেউ পারবে ভাই ফিল আপ করতে। এইবার সর্বশেষে এই কলমটা দেখো, সর্বশেষে এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানেটা বুঝতে পেরেছো? 2002 সালে যে সর্বশেষে লাস্ট যে এখানে এসআইআর হয়েছিল 2002 সালে, সেই তালিকায় তোমার যদি নাম থাকে, তুমি এখানে তোমার নির্বাচকের নাম, অপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, আত্মীয়ের নাম, তোমার বাবার নাম, সম্পর্ক লিখে দিতে হবে, পিতা, জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম্বার, এবং
অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। উপরে পেয়ে যাবে তোমরা অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এই কলমটা আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। সর্বশেষে লাস্ট এসআইআর তালিকায় 2002 সালে যে গণনা হয়েছিল, এসআইআর হয়েছিল, ওই তালিকায় তোমার যদি নাম থাকে তো সেটা এখানে তোমাকে ফিল আপ করতে হবে। তোমার নাম দিতে হবে, তোমার এপিক নাম্বার, তোমার বাবার নাম, সম্পর্ক লিখতে হবে, বাস এই সব জিনিসগুলো লিখতে হবে। এইবার ধরো তোমার 2002 সালের পরে তোমার ভোট হয়েছে, তারপর থেকে তুমি ভোট দিচ্ছ। এবার তোমার তো এসআইআর নাম নেই, এবার তোমাকে কি করতে হবে? এইবার তোমার রিলেটিভের দিক দিয়ে তুমি এখানে এসআইআর করতে পারো। এই ফর্মটা ফিল আপ করতে হবে। কী হবে? এই কলমটা তোমাকে তখন প্রথম কলমটা ফিল আপ করা যাবে না, এখানে তখন ফিল আপ করতে হবে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষে এসআইআর দেওয়া আছে। এবার বুঝতে পেরেছো? মানে সর্বশেষে লাস্ট এসআইআর তোমার মধ্যে যে তোমার যে আত্মীয় বা তোমার রিলেটিভ যার আছে সর্বশেষে এসে তার নামটা এখানে লিখতে হবে। এবার তোমার বাবার নাম থাকলে তোমার বাবার নাম লিখতে হবে, তার এপিক নাম্বার লিখতে হবে, আত্মীয়র নাম, তোমার বাবার নাম, সম্পর্ক লিখতে হবে, জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম, বিধানসভার নাম্বার, ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। সাধারণ জিনিস। এবার বুঝতে পেরেছো? এবার এই লাস্ট এসআইআর যে হয়েছিল 2002 সালে, সেখানে যদি তোমার নাম না থাকে তুমি এখানে তোমার আত্মীয়র নাম মানে তোমার বাবার নাম থাকলে দিতে পারো। অথচ তোমার বাবা নেই, মাও পর্যন্ত নেই, তো সেখানে তুমি কি করবে? তোমার কাকা, জ্যাঠা, রিলেটিভ মানে তাদের বাবার নামে এক হওয়ার দরকার, আর সেই সূত্রে তুমি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। সেখানে তুমি এখানে দিতে পারবে তার নাম, যার নামটা লিখবে, এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার এবং সম্পর্ক, আত্মীয়ের নামটা লিখতে হবে। তোমার কাকার নাম হলে কাকার নাম লিখবে, বাবার নাম যদি থাকে বাবার নাম লিখবে এবং সম্পর্ক, কাকা থাকলে কাকার সম্পর্ক লিখবে, বাবা থাকলে পিতা লিখবে, বাস জেলা, রাজ্যের নামে এই সব জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো লিখতে হবে। বাস তারপরে তোমরা কিন্তু এটা কমপ্লিটভাবে তোমরা এখানে ফিল আপ করতে পারবে। তাও যদি না পারো, এখানে সর্বপ্রথম দেখো উপরে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট অফ VLO। এখানে তোমাদের যে VLO থাকবে তার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তাদের কন্ট্যাক্ট নিয়ে, তাদের সাহায্য নিয়ে এই ফর্মটা ফিল আপ করতে পারবে কোনো জায়গায় প্রবলেম হলে। এবং একটা কথা বলবো, ফিল আপ করার আগে তোমরা এক কপি করে জেরক্স করে রেখে দেবে। এই ফর্মটা দুটো পেয়ে যাবে তোমরা, সেম ফর্ম দুটো করে পাবে। একটা তোমাদের কাছে রিসিপ্ট কপি থাকবে, VLO তোমাদেরকে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে যাবে, আর একটা VLO জমা করবে। তো এইভাবে এসআইআর হবে ভাই, সিম্পল জিনিস, এখানে ভয়ের কিছু নেই। আর যাই হোক, বাংলাদেশি যারা আছো ভাই, ভদ্রভাবে আমাদের বাংলা ছেড়ে চলে যাও, নাহলে ভাই তোমাদের জন্য খুব খারাপ অবস্থা হবে, খুব খারাপ অবস্থা। তোমরা আজকে আমাদের রুজি রুটি নিয়ে বসে আছো, আমাদের রেশনে চাল খাচ্ছ, তাই বাঙালি জাগো। বাঙালি না জাগলে, শুয়ে থাকলে ভাই এভাবে শুয়ে থাকবে, এই বাংলাদেশিরা এসে পদ মেরে চলে যাবে তোমাদের। তো সেটা ভেবে কাজ করো। আজকে আন্দোলন করে কিছু লাভ নেই। এসআইআর নিয়ে, এসআইআরকে তোমরা সাপোর্ট করো, প্রত্যেক বছর এসআইআর করো, এই নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করো প্রত্যেক বছর যেন হয়। আজকে ভারতীয় মুসলমানরা সেফ থাকবে, ভারতীয় মুসলমানদের কোথাও যেতে হবে না, ভারতেই থাকবে, তারা বুক ফুলিয়ে ঘুরবে। হ্যাঁ, তো সেখানে তোমরা সাপোর্ট করো এসআইআর, না হয় তোমরা বিরোধিতা করছো এসআইআর। হ্যাঁ, এসআইআর কতটা ভালো জিনিস। কিছু কিছু মানুষ যারা সত্যি এসআইআরটাকে নিয়ে মানে ভাবছে না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এসআই করার জন্য। নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বাংলাতে এসে বাংলাতে এসআইআর করা। আর এবং এনআরসিটা হওয়ার কথা ছিল, হয়নি। এনআরসিও হবে ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, এনআরসিও হবে। তো চলো, দেখা হচ্ছে কোনো নেক্সট টপিকে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং একদম বুদ্ধি বিচার নিয়ে বিবেচনা করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই।